decision. What about that? That's the one you're talking about. Don't worry about fielders. We've got to win. There he goes this time. Punched for six. Chris Gayle. বিপিএলে শেষ হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের অধ্যায়। বাবর, রিজওয়ানদের মতো বর্তমান সময়ের তারকা ক্রিকেটাররা এবারের বিপিএলে মাঠ মাতিয়েছেন। পাক ক্রিকেটাররা না থাকলেও রং হারাচ্ছে না বিপিএল। দলগুলোতে নতুন করে যোগ দিচ্ছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার। বুধবার 7 ফেব্রুয়ারি বিমান ধরা তারায় সতীর্থ আমির জামালকে স্টেডিয়ামে রেখে চলে যান মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ। কুমিল্লা খুলনার ম্যাচ শেষ হয়েছে এমন অদ্ভুত কাণ্ড। নিজ দেশের পিএসএল খেলতে বিপিএল ছেড়েছে সব পাকিস্তানি ক্রিকেটাররা। তাতেও অবশ্য রং হারাচ্ছে না টুর্নামেন্টটি। ঢাকায় দ্বিতীয় পর্বে 10 ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য তারা আনবে ইংল্যান্ডের ডেভিড মালানকে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ও দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্যাট্রিয়াসকে। তাদের সঙ্গে রাইসি ফন্ডার ডুসেনেরও আসার কথা ছিল, কিন্তু চোটের কারণে আপাতত তাকে আনছে না রংপুর। তবে বিপিএলের শেষ দিকে কোয়ালিফায়ারে উঠলে তাদের সঙ্গে যোগ দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শেষ হলে বিপিএলে ফিরবেন শাই হোপ ও ওয়াসান থামসরা। দুজনই 13 ফেব্রুয়ারি শুরু চট্টগ্রাম পর্বে বিপিএলে যোগ দেবেন। তাতে খুলনা টাইগার্স কিছুটা হলেও হাফ ছাড়ে বাঁচবে। খুলনা শিবিরে এরই মধ্যে যোগ দিয়েছেন ওয়েল জ্যাক্স। কিছুদিনের মধ্যে তাদের সঙ্গে যোগ দেবেন আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ ও মঈন আলী। চট্টগ্রাম চ্যালেঞ্জারে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে। এছাড়াও ফরচুন বরিশালে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন ডেভিড মিলার। সেই সঙ্গে দলটি কুইন্টন ডিকক ও হ্যান্ড্রিক্স ক্লাসানকেও আনতে চাইছেন। মূলত কোয়ালিফায়ারে লড়াইয়ে থাকা রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও কুমিল্লা বিদেশি খেলোয়াড় দলে ফেরাতে চাইছে। দক্ষিণ আফ্রিকার টি-20 লিগ SA টি-20 শেষ হবে 10 ফেব্রুয়ারি এবং সংযুক্ত আরব আমিরাতে IL টি-20 17 ফেব্রুয়ারি শেষ হবে। এই দুই প্রতিযোগিতা শেষে তারকা মানের খেলোয়াড়দের পাওয়া যাবে বিপিএলে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।